তুমিও 10 বছর হয়ে গেছে ক্ষমতায় আছো, এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে, বর্ডার তোমার দায়িত্বে, বিএসএফ তোমার দায়িত্বে, সিআরপিএফ তোমার দায়িত্বে। এটা ভুলে যেও না, সিএপিএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে। তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে, আর টাকা আছে বলে ইউটিউবের মাধ্যমে আর সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিজেপিকে দিয়ে নিজেরা তৈরি করে, দিল্লির ইনসিডেন্ট ঘটেছে, দিল্লিতে আপনাদের মনে আছে যে বস্তি উঠিয়ে দিয়েছিল, সেটা দিয়ে বলছে নিউ টাউনে সব চলে যাচ্ছে। কোত্থেকে এলো রোহিঙ্গা? কোত্থেকে এলো হঠাৎ করে? আমাদের নলেজে তো নেই। আর বাংলাদেশের যারা এলো, তুমি একবার বলছো দুমুখ কথা, দুমুখ কেউটে সাপ, এর পেছনেও বিষ, সামনেও বিষ। কিরকম? তুমি বললে 2002 সালের ম্যাপ হবে, যারা 1971 মার্চ পর্যন্ত এসছে তারা ভারতবর্ষের নাগরিক, ঠিক তো? ইন্দিরা মুজিবর চুক্তি অনুযায়ী। তুমি এখন কি বললে কয়েকদিন আগে? 2024 সাল পর্যন্ত যারা এসছে তাদেরকে তাড়ানো হবে না, এখানে থাকবে। এবং আপনারা শুনে রাখুন, তাদের লিস্টও, তাদের ভোটারের নাম তোলা হচ্ছে কিনা আই এম ইন ডাউট। সীমান্তবর্তী এলাকায় বিজেপি ক্যাম্প করে, বিএসএফ ক্যাম্প করে এগুলো করছে, আমার কাছে খবর আছে, আই হ্যাভ টু ফাইন্ড আউট। আর ক্যাম্প করার অধিকার কোনো বিজেপির নেই, এটা ইললিগাল, আনঅথরাইজড। ধর্মীয় কার্ড বিলি করে টাকা ইনকাম করছো। কে তোমরা? তোমাদের ধর্ম কে মানে? আমরা তো মানবিক ধর্ম মানি, যে যার ধর্মকে সম্মান করবে। তুমি ঠিক করবে? তুমি ধর্মীয় কার্ড বিক্রি করবে? অধার্মিক লোক, বক ধার্মিক লোক, এরা নাকি ধার্মিক। ধার্মিক হলে এত মানুষের উপর এত অত্যাচার? আমাদের হারাতে পারবে না জেনে এইসব ছলনা, এসব বঞ্চনা মানব না, এসব ছলনা মানব না, এসব প্রতারণা মানব না। এটা চিট করছে, দে আর চিটিং দ্য পিপল and they are harassing the people. They don't have any moral rights to continue the constitutional post, whoever it may be. If I do the mistake, it is my duty. If they do the mistake, it is their duty. Law cannot be discriminate between one to other. আশা করি শুনতে পাচ্ছেন? শুনতে কি পাচ্ছ? Can you hear me? Then reply fast. আমি দেখেছি একজন মারা গেছেন, আসলে তাদের উপর খুব প্রেশার পড়ে যাচ্ছে, খুব স্যাড, খুব আনফর্চুনেট। আমরা বলেছিলাম ইভেন দরকার হলে আশাকে কাজে লাগাক, আশা তো আমাদের ঘর ঘর চেনে, তারা জানে কোন ঘরে কত ভোটার, আইসিডিএসকে কাজে লাগাক। কিন্তু টিচাররা, প্যারা টিচাররা, তারা স্কুলে টিচারই করে, একদিকে স্কুলের প্রেশার, তারপরে তো আবার চাকরি খেয়ে নিল আর দোষ দিল আমাদের। আমাদের কাজও তো আমরা পরীক্ষা করে দিলাম, আবার কোর্টে চলে গেছে। সারাক্ষণ চাকরি আটকাও, ভোট আটকাও, বাংলার বাড়ি আটকাও, রাস্তা আটকাও, টাকা আটকাও, আর আমি বলি বিজেপি ভাগাও। কোনো প্যান কার্ড, আধার কার্ডে টাকা নিল, এখন বলছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেও আধার কার্ড লাগতো। প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, নোটবন্দি কার্ড, স্কিমের কার্ড, এখন বলছে নো কার্ড ইজ ভ্যালিড, only Modi card is valid and Mirzapur card is valid and BJP card is valid. And Kursi Babu, can you reply me this question? আমরা তখন ডাইরেক্ট ইনভেস্ট, ডিবিটিতে টাকা দিই, ডাইরেক্ট ব্যাংকের মাধ্যমে যত স্কিম আছে। আপনাকে ইলেকশনের আগে 10,000 টাকা দিতে হয় কেন? প্রতি মাসে দেন না কেন? বিহারে দেখলাম লুকিয়ে লুকিয়ে 10,000 টাকা দিলেন, বললেন মেয়েরা ব্যবসা করবে ভোট কেনার জন্য, ভোট লুট। আমরা তো প্রতি মাসে টাকা দিই, এটা কাউন্ট করুন না। তাহলে তো তপশিলি আদিবাসীরা 14,500 টাকা পায়, মানে বছরে। মান্থলি করছেন না কেন? 10,000 টাকা করে মান্থলি দিন, বুঝবো। হরিদাস সব বিহারে, আমি জানি না, এরা হয়তো সবটা জানে না বলে বলতে পারে না।
আরে আমাদের সাথে খেলা অত সহজ নয়। আমরা খেলার আগে পিচটা দেখে নিই, আমরা খেলার আগে খেলাটা জেনে নিই। সবকিছু সবাইকে জানতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যারা ভালো তাদের কাছ থেকে শিখতে হয়, শেখার কোনো বয়স নেই। আমরা কিন্তু প্রতি পদে পদে ধরব এবং প্রত্যেকটা জেনুইন ভোটারের ভোট করতে হবে, এটা দায়বদ্ধতা ইলেকশন কমিশনের। বিজেপির কথাই ইলেকশন কমিশন চলবে না, জনগণের কথাই চলবে, এটা আমাদের অনুরোধ। আর এর জন্য আমায় যদি পানিশমেন্ট দিতে হয়, আই এম রেডি। কি পানিশমেন্ট দেবেন আর আপনারা? যা ইচ্ছে তাই তো করে যাচ্ছেন। এত মানুষ মারা গেছে, আমি মরে গেলে কি হবে? আপনারা বড় জোর আমার গলা কণ্ঠস্তব্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারেন। ইউ ক্যানট ডু এনিথিং ফর মি। ইউ ক্যান সেন্ড মি জেল, ইউ ক্যান সেন্ড এজেন্সি টু মি, ইউ ক্যান কাট মাই ভোটার রাইটস, but don't torture the people. You can cut my throat even, but don't cut the voting rights of the people. Then please remember, today you are in Kursi, tomorrow you may not be there. God will not give you the blessings. और जो धर्म भी हम मानते हैं, कोई धार्मिक आदमी कभी कोई अन्याय नहीं करते हैं, वो दिल से देखता है, किसी को आईना से नहीं। ये तो बीजेपी का आईना हो गया सब एजेंसी, सॉरी टू से। হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ, কালকে ফিরে যাবো, কারণ কালকে আমি প্রায় 110টা বাস, আমি আসলে এমপি ল্যাডের টাকাটা আমি খরচ করি, যেটা রাজ্যসভার এমপিদের, সে তাদের টাকা দিয়ে আমি সবসময় ডেভেলপমেন্টের কাজ করি। আগেও অনেক রাস্তাঘাট করে দিয়েছি, অ্যাম্বুলেন্স করে দিয়েছি। এরপরে আমি যেমন 210টা গাড়ি অলরেডি তৈরি করেছি, সেটা হচ্ছে আইসিসিউ টাইপের গাড়ি, যাতে স্ক্যান করা যাবে, ব্লাড টেস্ট করা যাবে, বিভিন্ন সব সিস্টেম আছে। কালকে বলবো, আমার কালকে সেই প্রোগ্রামটা আছে। আমি 110টা গাড়ি কালকে ছাড়বো বিভিন্ন জেলায়, স্বাস্থ্য ভবনের কাছে প্রোগ্রাম আছে। তারপরে লাটে আবার আরো 100 করে দেবো। এইভাবে আস্তে আস্তে জেলাগুলোতে ছাড়বো, যাতে পরিষেবা পায় ব্লকগুলো। ভাগ করে করে পরে আবার করে দেবো যেটুকু বাকি থাকবে। আরে 100 কেন, 200 লাগলেও করে দেবো, অসুবিধার কি আছে? আমাদের তো আরো অ্যাম্বুলেন্স আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।